বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী। যে ফুল ফুটিল মক্কায়, সুবাসিত করিল সারা জাহান, আল্লাহর হাবিব তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম ও শৈশব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। জন্ম নেওয়ার পরে আমিনার দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠানো। আব্দুল মুত্তালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ। দুগ্ধপানকাল। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমেনা দুগ্ধ পান করান। অতঃপর আবু লাইবের বাদী সুবাইয়া তাকে দুগ্ধ পান করান। অতঃপর ধাত্রীর সন্তান থাকতে থাকেন। হাওয়াজিন গোত্রের বনি সাদের মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। দুধ পালনকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করেন। বিবি হালিমার বর্ণনা সূত্রে হাদিসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধপ্রসূ শিশু সন্তান সহ বনু সাদ গোত্রের এক মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কা যায়। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম। আমার শিশু সঙ্গে উটও ছিল, কিন্তু তার উদ্গানে দুধ ছিল না। আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ না আমার বুকে। আর আমাদের সাথে গাধাটি ছিল দুর্বল, তাই আমাদের কাফেলার পিছনে পরে থাকতাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যে যার কাছে শিশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি, কিন্তু সকলেই তাকে নিয়ে অস্বীকার করল। দলের সকল মহিলারা একটি করে শিশু সংগ্রহ করে নিল, বাকি রইল শুধু আমি। পরবর্তীতে আমি আমার স্বামীকে বললাম, সকলে দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরেছে, আরই আমি শূন্য হাতে ফিরতে হচ্ছে। তার চেয়ে আমি সেই এতিম ছেলেকে নিয়ে ফিরে যাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি, তারপরে দুজন শিশুই দুগ্ধ পালন করতে সক্ষম হন এবং আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন তার মহান দুধে পরিপূর্ণ। বাড়ি ফেরার পথে আমাদের বাহন আর আগের মতন দুর্বল ছিল না। সকলে বলতে লাগিল, এটাই কি তোমাদের পূর্বের বাহন? আমি বললাম, হ্যাঁ, এটাই সেই বাহন যার সাওয়া হয়ে আমরা এসেছিলাম। আমাদের উদর ভরে ঘাস খেয়ে আস এবং আমরাও সবাই পরিপূর্ণভাবে দুধ দহন করতাম। লালন পালনের 2 বছর পূরণ হতেই শিশুটি বড় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। দাদা ও চাচার অধ্যঙ্গদনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন, তাকে নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং ব্যবসায়ী গুণগান দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের জন্য ইচ্ছা করেন। তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাবিদ বিবাহ এর নিকট ব্যক্ত করিলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলোচনার জন্য বললেন। নাফিসা বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি সম্মানিত জানালেন এবং চাচা আবু তালিবকে জানান। আবু তালিব বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলোচনা করে বিষয়ের বিয়ের প্রস্তাব দেন। নবুয়তি লাভ ও প্রথম কোরআন
নাজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন। তিনি মক্কা থেকে 2 মহল দূরত্বে অবস্থিত জবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কোরআনের আয়াত নাযিল হয়। জিবরিল আলাইহিস সালামের আগমন। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি আবারও বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি দ্বিতীয়বার বুকে জড়িয়ে নিলেন। তারপর আবারও বললেন, পড়ো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ইসলাম প্রচারে অন্য নিয়োগ। নবুয়তের পরে 3 বছর গোপনের দাওয়ার কাজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রথম অবস্থানে তিনি তার পরিবারের নিকট দাওয়াত প্রচার করেন। তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মুমিনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে খুয়াইলিদ, তার কৃতদাস যায়েদ বিন হারিসাহ বিন উহাও বিল কালবি, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব এবং তার সৌর কোভার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাফা পর্বতে আরোহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ আমি তোমাদেরকে যদি বলি পরিবর্তের উপর প্রান্ত থেকে একদল তোমাদের উপর হামলা করতে অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই উত্তর দিলেন, হ্যাঁ, আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি। যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে কঠোর দণ্ডের কথা শ্রবণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আল্লাহর নিকট নিজেকে ছুপে দাও। সকল গোত্রকে তিনি সতর্ক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কয়েক পৃষ্ঠায় লিখে শেষ করা যাবে না, তারপরেও যতটুকু সম্ভব তুলে ধরেছি।